সবচেয়ে মজার কথা হচ্ছে এখন কওমি অঙ্গনে আর অন্ধত্ব নাই, অন্ধ অনুসরণ এটা কওমি অঙ্গনে নাই। এখনকার ছাত্ররা মডার্ন, আধুনিক, তারা বর্তমান বিশ্বের সাথে কিভাবে তাল মিলিয়ে চলতে হয় তারা এটা বুঝতে সক্ষম। এই জন্য কোনো উস্তাদের কান পড়ায় এখন তারা আর প্রভাবিত হয় না, বরং তারা বুঝতে শিখেছে এই দেশের মধ্যে এই ছোটখাটো মতভেদ ভুলে গিয়ে বিশাল স্বার্থকে টার্গেট নিয়ে ইসলামকে বিজয়ী করবার জন্য বাংলা। আচ্ছা, এরা কি এদের দলের নায়েবে আমির ডক্টর তাহির সাহেবের কথা শুনে নাই? এরা কি খ্রিস্টান মিশনারির সেনারির কথা শুনে নাই? তাইলে হয়তো এদের দলের হাইকমান্ড মিথ্যা কথা বলতেছে, নতুবা এরা মিথ্যা কথা বলতেছে। আর যদি মিথ্যা কথা না বলে তাহলে একজনের কথার সাথে আরেকজনের কথার মিল নেই। এরা বলতেছে ইসলাম প্রতিষ্ঠা করবে, এদের দলের হাইকমান্ড বলতেছে রাষ্ট্রীয়ভাবে তারা ইসলাম প্রতিষ্ঠা করবে না। তাইলে এরা মিথ্যা কথা বলতেছে না? এই মিথ্যা ধোঁকাবাজি করে করে এরা কওমি আলেম এবং ছাত্রদেরকে এরা ভিন্ন একটা কৌশলে তারা পথভ্রষ্ট করতেছে। তার আরেকটা কথা বলি, এই যে উনি বলতেছেন যে আগে ওস্তাদরা মিথ্যা কান পড়া দিয়ে ছাত্রদেরকে বুঝাতো, তারা এখন আর অন্ধ নয়। এই যে উস্তাদ এবং শিক্ষকের মধ্যে একটা ফিন মারি দিল, সে এতদিন কি ওস্তাদরা এটা শিখেছিল এদের বিরুদ্ধে? হ্যাঁ, এরা এই জন্য বলে, আলেম ওলামারা বলে যে জামাত যত জায়গায় যাবে তত জায়গা ধ্বংস করে দিবে। জামাত কওমি মাদ্রাসাতে যাবে, কওমি মাদ্রাসা ধ্বংস হবে। জামাত আলিয়াতে গেছে, আলিয়াও ধ্বংস করে দিয়েছে। এখন সিদ্ধান্ত আপনাদের। মনে রাখবেন, একটা শুভঙ্করের ফাঁকি, বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এটা হলো একটা শুভঙ্করের ফাঁকি। এরা আসলে ইসলাম যদি প্রতিষ্ঠিত করতো তাহলে এদের দলের হাইকমান্ড কি বলে আর এরা কি বলে? তাহলে এটা শুভঙ্করের ফাঁকি নয় কি?